নমস্কার বন্ধুরা, আজ আমি মায়ের হাতে খাবো চিতল মাছের রেসিপি। নদীর টাটকা চিতল মাছ, দামোদর নদের, আর তার সাথে মায়ের হাতের মিশেল। ভাবুন কি অনবদ্য একটা রেসিপি আজ তৈরি হতে চলেছে। দেখুন তাহলে রেসিপিটা কেমন লাগে। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. প্রথমেই আমাদের যে জেলে মাছটা এনে দিয়েছিল সে ভালো করে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছে। এখানে মাছ পরিষ্কার থেকে কাটিং সমস্ত প্রসেসটা আমি দেখিয়েছি। যদি আজকে আমার এই প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশন বাটনটাকে অলে সেট করে দেবেন, তাহলে আমার যখন প্রিমিয়ারগুলো হয় ভারতীয় সময় সন্ধে 6টা সোম বুধ শুক্র, তার অনেক আগেই আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর প্রিমিয়ারে আমার সাথে একেবারে সাথে সাথে থাকতে পারবেন। গরম তেলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দেওয়া হলো। এখানে হোয়াইট অয়েলের ব্যবহার করা হচ্ছে, আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। দেখুন একটা পিঠ হয়ে গেছিল, এবার উল্টে নিতে হবে। এই রেসিপিটা একেবারে গ্রাম দেশে যেরকমভাবে বানানো হয়, কোনো এক্সট্রা মশলা বা কিছু ইউজ করা হবে না। এখানে মাছগুলো হয়ে গেছিলো, তুলে নিতে হবে। ভালো করে কিন্তু কড়া করে ভেজে নিয়েছে। এখন তেলটাকে কমিয়ে মাছগুলো ভাজার পরে একটু পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে এখন দিতে হবে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটোর পেস্ট। এখানে পেঁয়াজ একটা, রসুন 1 চামচ পরিমাণে, আদা 1 চামচ পরিমাণে, লঙ্কা 3টে আর টমেটো 2টো পেস্ট করা হয়েছে। আপনারা ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। 2 চামচ বড় চামচের হলুদ এটার মধ্যে দিয়ে দিল মা। এক এক করে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিতে হবে। মায়ের হাতের স্পর্শ, কথায় বলে না, আমরা অনেকেই নানা কারণে মায়ের কাছ থেকে দূরে থাকি, কিন্তু সব সময় যেখানেই থাকি, পৃথিবীর যে কোণাতেই থাকি, মায়ের হাতের রান্নাকে সবাই মিস করি। চিনি সামান্য পরিমাণ, আপনারা চিনিটা নাও দিতে পারেন, দিলে কিন্তু মাছের মধ্যে টেস্টটা খুব ভালো হয়। একটু নুন দিয়ে দেওয়া হলো, নুনটা পরিমাণ বুঝে দেবেন। ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে, কেননা এখানে কোনো অন্যরকম রেসিপির কোনো মশলা ইউজ হবে না। জাস্ট ট্র্যাডিশনাল ওয়েতে মাছ যেভাবে রান্না করতে হয় সেটা এখানে করা হচ্ছে। দেখুন মশলার রঙটা দেখুন। একটা তেজপাতা এই পর্যায়ে দিলে দারুণ একটা ফ্লেভার হবে। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। মশলার তেল ছাড়তে শুরু করেছে, এখন এটার মধ্যে জল দিতে হবে। ভালো করে একটু মিশিয়ে নিলাম, নিয়ে আর মা এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে 5 মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর আর কি, জাস্ট একটু ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সাথে জমে উঠেছিল। টাটা, বাই বাই।